শরীর সুস্থ রাখতে গেলে বাড়িতেই হলুদ বানিয়ে ফেলুন, ভেজাল ছাড়া, নির্ভেজালে হলুদ। নমস্কার বন্ধুরা, আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর এলাম আপনাদের কাছে ভিডিও নিয়ে। এই যে হলুদ দেখুন, শুকনো হলুদ দোকান থেকে কিনে নিয়ে আসা হয়, নিয়ে এসে হামল দিস্তায় পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করা হয়। এই যে এইরকম অর্ধেক গুঁড়ো করি, এই যে অর্ধেক গুঁড়ো করে মিক্সিতে তারপরে গুঁড়ো করা হয়, তারপরে চালা হয়, চেলে তারপরে হলুদ তৈরি করা হয়। আপনাদের কাছে সব তুলে ধরবো, বুঝেছেন? এইগুলো সব খাটনি হয়, প্রচুর খাটনি হয়। খাটনি তো একটু হবেই, তাই না? ভালো হলুদ পেতে গেলে, সুস্থ শরীর রাখতে গেলে এইরকম হলুদ পিসাই করে বাড়িতে খাবেন, খুব ভালো উপকার। বাড়িতে করে নিয়ে খাবেন। আমি এরকম নুন, হলুদ, গোটা জিরে সব করি। খাটনি হয়, একটু কষ্ট হয়, কিন্তু দারুণ হয়, রান্নার স্বাদ হয়, হেভি হয়। আর এরকমভাবে করে যদি খেতে পারেন, প্রেশার, সুগার, হার্ট সব ঠিক থাকবে। আমি হার্ট পেশেন্ট হয়েও আমি দিব্যি চাঙ্গা আছি, চাঙ্গা। সারাদিন কাজ করে আমি ঠিক আছি, সবাই দেখে অবাক হয়ে যায়। আজকে আমি এইরকমভাবে বাড়িতে বসে মশলা করি বলে, তাই জানেন বন্ধুরা, সময় করে ফাঁক পেয়ে আমি করে ফেলি, নিজের বাড়িতে মশলা করে ফেলি। পুরো কিছু আমার করা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দাঁড়ান একটু। পড়ে গেল হলুদটা, অল্প অল্প করে নিয়ে করি, যে গোটা হলুদগুলো দু চারটে নিয়ে নিয়ে করি, অল্প অল্প নিয়ে করি। আর এই যে গুঁড়ো করছি হলুদটা। আর এই দেখেন কৌটোটা নিয়ে এসেছি, নিতে গিয়ে তো পড়ে গেল কৌটোটা, হলদিস্তাটা। এই যে হলুদ গুঁড়ো, দারুণ দেখাচ্ছি। কতটা হলুদ গুঁড়ো, ভীষণ উপকার, ভীষণ উপকার। এই হলুদ গুঁড়ো আপনারা রোজ রাত্রিবেলা শোয়ার সময়, মানে জল টল খাওয়ার পর খেয়ে নেবেন, জল খাওয়ার পর লাস্টের দিকে 1 গ্লাস, এটা আগে করে রাখবেন, 1 গ্লাস জলে 1 চিমটি এরকম চিমটি হলুদ দেবেন, দু 3 চিমটি হলুদ দেবেন, বা হাফ চামচ হলুদ দেবেন, দিয়ে ভালো করে ফুটিয়ে হাফ কাপ করবেন, হাফ গ্লাস করবেন, করে রাত্রিবেলা শোয়ার আগ দিয়ে এটা খাবেন, চায়ের মতন। অল্প অল্প গরম, খুব গরম খাবেন না, খেয়ে আর জল খাবেন না, শুয়ে পড়বেন। দেখেন, যারা রাতে ঘুম হয় না, খিদে হয় না, পটির সমস্যা, মানে লিভারের প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। হার্ট, কোলেস্ট্রল, প্রেশার সব সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। টানা বেশ কিছুদিন খেতে হবে, ওই 2-4 দিন খেয়ে হলো না, কাজ দেবে না। এরকম আমার মতন খাটতে থাকেন, গায়ের গ্ল্যামারও পাল্টে যাবে একদম। কালো মানুষ গ্লেজ বেড়ে যাবে, ফর্সা মানুষ আর ফর্সা হয়ে যাবে। কালো মানুষ ফর্সা আমি বলতে পারবো না, কেন ওটা প্রকৃতির দান, ভগবান দিয়েছে। খুব ফর্সা হবে না, তবু কালারটা দারুণ হবে, চেঞ্জ হবে, পাল্টাবে, সুন্দর হবে। বাচ্চাদের খাওয়ালে তো বেশি উপকার। আপনারা বাড়িতে এরকমভাবে করে হলুদ পিসাই করে করে খান, খুব ভালো উপকার। আচ্ছা, পিসাই করে নিই, আর গুঁড়ো টুড়োগুলো আমি সব আপনাদের দেখিয়ে দেবো, চলেন আমি দেখিয়ে দেবো। আমি সব কিভাবে কি করে আমি সব দেখিয়ে দেবো আপনাদের মাঝে। মিক্সিতে কিভাবে গুঁড়ো করি, খুব সহজ, খুব সহজ, একদম কঠিন না, খুব সহজ, আপনাদের সব দেখিয়ে দেবো। চলেন, রাখছি, আমি এটা গুঁড়ো করে নিই। হ্যাঁ, টাটা। গুঁড়ো করে নিয়েছি, মিক্সি বলে দিয়ে দিচ্ছি। এরকমভাবে হামলদিস্তায় গুঁড়ো করতে হবে, মানে গোটা হলুদগুলো ভেঙে নিতে হবে, তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমি। খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়।
এটা একবারই হবে না, অনেকবার রেস্ট দিয়ে 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 3-4 বার পেস্ট করতে হবে, তবে এরকম মিহি আসবে। তারপরে আবার ছাঁকনিতে আমি চেলে নেব। কেন গোটা গোটা হলুদ থাকে, আরও অনেক থাকে, যতই ভালো পেস্ট হোক না কেন হলুদটা থাকে গোটা গোটা। এই চেলে নিলাম। এবার দেখুন চেলে নেওয়ার পর ওই পড়লো হলুদগুলো, এবার দেখুন কতটা হলুদ থাকে গোটা গোটা। ওগুলো আবার মিক্সি বলে দিয়ে দেবো, দিয়ে আবার এই শক্ত অংশ থাকে এর মধ্যে আবার মিক্সি বলে দিয়ে আবার কিছু হলুদ দিয়ে মিক্স করে নেব। এই আমার সব করা হয়ে গেল হলুদ গুঁড়ো। এই হলুদে রান্না করবেন, দারুণ কালার হবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এই হলুদ খাওয়া খুব ভালো, কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল হলুদ, দারুণ। এই একটা সুন্দর বয়ম আমি ঘিয়ের 250 বয়ম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো যাতে জল না থাকে ওর মধ্যে আমি হলুদটাকে ভরে নেব। দেখবেন যেন পরিষ্কার থাকে বয়মটা। এবার ওর মধ্যে ভরে নিয়ে আমি রেখে দেবো, কিছুটা রাখবো রান্নার বয়মে, মানে রান্না করা হয় যেটা ব্যবহার করা হয় ওটার মধ্যে কিছু ভরে নেবো, আর এটা আলাদা করে রেখে দেবো। বাড়িতে এরমভাবে করে নেবেন, খুব সুন্দর হয়, রান্নার স্বাদও হয়, দারুণ হয়। কেনা হলুদের চেয়ে এই হলুদ খুব উপকারী আর খুব ভালো কালার হয়। বন্ধুরা আপনারা এরম বাড়িতে করে খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকেন, আমিও ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি পরমপিতা সকলকে ভালো রাখুক। আর এরকম নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন। নমস্কার।